নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো বন্ধুরা? তো সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করবো বন্ধুরা। তো আজকের রান্নাটা খুব কমই হবে। রাত্রে একটু পিঠার আয়োজন, পিঠার আয়োজন বলতে পৌষ সংক্রান্তি যে পিঠা করছি না, ওই পিঠাগুলো দিব আর কি। কারণ আমি তো এই যে 2 দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারো কমেন্টস করতে পারিনি, কারো কারো ভিডিওতে কমেন্টস করতে পারিনি আর কি। আমার কমেন্টসের রিপ্লাইও দিতে পারিনি, সব কিছু আমার বন্ধ করে দিয়েছে। তো আর 2 দিন পরে আমার এগুলো আমি পাইছি আর কি। তো সেজন্য বলতেছি, ওই পৌষ সংক্রান্তির পিঠাগুলো রয়ে গেছে, সেই পিঠাগুলো একবার দেখবেন আমি কি কি পিঠা বানাইছি বা কেমন বানাইছি সেটা একবার দেখে নেবেন। নমস্কার বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, পিঠা করাটা আরম্ভ করে দিই। এখানে বন্ধুরা ওই যে সাদা কাইটা করে রেখেছি চালের গুঁড়ি দিয়ে। আর এখানে তো নারকেলটা আছে, গুড়টা আছে রসের ছান্নার জন্য, নারকেলটাও রসের ছান্নার জন্য। আর এখানে নারকেলের পুরটা আছে, ক্ষীর আছে, পাটিসাপটার ডোটা আছে, পাটিসাপটার আর কি গোলা আর কি। আর এখানে চালের গুঁড়িটা আছে। এখানে রসের ছান্নাগুলো করে নিচ্ছি। তো রসের ছান্নাগুলো কীভাবে করতেছি, দুইটা নিয়ে নিলাম। এভাবে গোলাগুলা দুইটা একসাথে হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, গোলাটা হয়ে গেছে। আর এদিকে পিঠা করার জন্য জলটা বসিয়ে রেখেছি। তো এই নিয়ে বন্ধুরা পিঠা করাটা আরম্ভ করে দিই, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আজকে বড় ভিডিওটা 9টা বাজে ছাড়বো আর কি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা প্রথমে রসের ছান্নাগুলো বানাবো। এই যে ছান্নাগুলো, আপনারা কি বলেন জানে না, এটাকে আমাদের নোয়াখালীতে রসের ছান্না বলে আর কি। ওই যে পাটালি গুড়টা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, সাথে একটু নুনও দিয়ে দিয়েছি আর কি। তো এভাবে করে নিচ্ছি। আর গুড়টা যখন লিকুইড হবে তখন ছান্নাগুলো ছেড়ে দিব, এরপরে আপনাদেরকে দেখাবো। এই তো বন্ধুরা, জলের বলক চলে আসছে। এবার আমি একে একে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর কি। বন্ধুরা ছান্নাগুলো যতক্ষণ পর্যন্ত না ভাসিয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি চাল করব। দেখলেন তো বন্ধুরা, রসগোল্লার মতো সবগুলো বেশি উঠতেছে। এবার বন্ধুরা ওই যে শিরাটা ঘন করার জন্য আমি কিছু চালের গুঁড়ি এভাবে ছিটে দিব আর কি। ছিটে দিব, আবার নেড়েও দিব, চুলার আঁচটাও বাড়িয়ে দিব। তাহলে ওই যে একটু ঘন হয়ে যাবে আর কি। এবার বন্ধুরা নারকেলটা ছড়িয়ে দিচ্ছি। এই পিঠেতে আপনারা চাইলে দুধ দিতে পারেন, আমি দেবো না। এবার বন্ধুরা নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিলাম। এই তো বন্ধুরা পিঠাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার পরের পিঠাতে যাবো, রুটিগুলো বেলে নিই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। এখানে বন্ধুরা 2টা রুটি করে নিচ্ছি, এক একটা করে করবো আর কি। ওই ভাই টিচার আসছে পড়াইতে, ওই জন্য একটা আওয়াজ হচ্ছে। আমি না এই পুরটাকে একটু বেশিয়ে দিব আর কি। পুরটা একটু আসলে হয়ে গেছে, বেশি একটু হয়ে গেছে আর কি, ওই জন্য। এবার আমি বন্ধুরা এভাবে মুড়িয়ে দিব, বাস একটা হয়ে গেছে। এই যে এভাবে করে নিলাম, করে নিয়ে আমি ভাপে বসিয়ে দিব আর কি। আরেকটা ওইভাবে একইভাবে করে নিব। এবার আমি ঢাকা দিয়ে এটা ভাপ দিব। তো ওগুলো হইতে হইতে বন্ধুরা আমি আরেকটা পিঠা রেডি করতেছি। এই যে আটার কাইটাকে, মানে চালের গুঁড়ির কাই আর কি। ভুলবশত বন্ধুরা আমি বারবারে উল্টা পাল্টা বলে ফেরি, আপনারা কিছু মনে করবেন না। এই যে নারকেলের পুরটা ঢুকিয়ে দিলাম, আরেকটু বেশি করে দিই, দিয়া তারপরে মরিয়ে নেব। মরিয়ে নিয়ে আমি যেরকম শেপ পারি ওরকমই বানাবো আর কি। অত একবারে যে হাইফাই বানাইতে হবে এমন তো কিছু নাই, আমি যেরকম পারি এরকম বানাবো। এই তো এরকম করে দিয়ে আমি একটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিব, বাস একটা ডিজাইন হয়ে গেল। এবার এগুলো উঠিয়ে দেখবো যে এগুলো হয়েছে কিনা। এই তো বন্ধুরা এগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে, তারপরে কাটবো। এই তো বন্ধুরা পিঠাগুলো নামিয়ে নিলাম, এবার পরেরটা দিয়ে দিই। পিঠাগুলো বন্ধুরা কিভাবে দিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালাম, আর কিভাবে করলাম আর কি। এখন এগুলা দেখা দিয়ে দিলাম। এই পিঠাটাও হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিই। এই তো বন্ধুরা পিঠাগুলো নামিয়ে নিলাম, দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। পাটিসাপটা করবো, চুলাটা জ্বেলে দিলাম। তারপরে বন্ধুরা পাটিসাপটা ডো দিয়ে দেবো, এটাকে ঘুরিয়ে দেবো।
তারপর দিয়ে দিবে একটু ক্ষীর, করতেছে না এভাবে করে ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আস্তে করে এভাবে উল্টে নেবো আর কি। আপনারা দেখতেছেন কি না তো আমার হাতের জন্য আপনারা দেখতেছেন না, আমি এভাবে উল্টে তারপর পাটিসাপটাটা করে নিই। আসলে পাইপেনটা অনেকটা ছোট। বাস একটা পিঠা হয়ে গেল। একেভাবে বন্ধুরা আরেকটা দিয়ে দিলাম। আর ওইদিকে দাদুভাই শতানি করতেছে, বুঝছেন, ওই জন্য একটু আওয়াজটা আমার ঘরে বেশি আসে। আমার দাদুভাইটা ছোট আছে তো ওই জন্যই আর কি। তো এইভাবে আরেকটা উল্টে দিচ্ছি। পাইপেনটা একবারে ছোট হয়ে গেছে। এইটা দাদুভাই দেখতে আসছে, দুইটা পিঠা হয়ে গেছে। তো দেখলেন তো বন্ধুরা পিঠাগুলো কত সহজভাবে করে নিলাম। আর এবার সবার শেষে আমি একটু সাদা রুটি করবো, চালের রুটি আর কি। বন্ধুরা পিঠাগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে? সবগুলো পিঠা আমার হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা ওই যে এই পিঠাটা আছে না, এই যে এই পিঠাটা কিন্তু আগের করা, এই পিঠাটা এই ভিডিওতে নাই। এদিকে পাটিসাপটা পিঠাটা আছে, তারপরে ওই যে ভাপা 2 রকমের পিঠা আছে, এদিকে রসের ছান্নাটা আছে, তারপরে সাদা রুটিটা আছে আর কি। সব মিলে বন্ধুরা খুব সুন্দর একটা পিঠা হয়ে গেছে। বন্ধুরা এবার আমি পিঠা বানানোটা শেষ করব আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।